রাসূল ঘরে আসছে ক্লান্ত হয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে আসছে। আসার পরে বলছে, খাদিজা আমি একটু তোমার কোলে শোবো। সুবহানাল্লাহ। আপনার শোন স্ত্রীর কোলে, কথা বলেন না কেন? শুইবেন, একটু মাথাটা বানাই দিবে। আপনারও সব, আমার মা বোনেরও সব। সুবহানাল্লাহ। এ মুমিন, আল্লাহর নবী এইরকম উরুর উপরে শুয়ে রয়েছে, আল্লাহ রাসূল শোয়া আছে ক্লান্ত। তারপরে ঘুম পড়ে গেছে। ঘুম পড়ার পরে দেখে মাথার কিছু চুল পেকে গেছে নবীর, এরপরে দাড়ি মোবারক পেকে গেছে কিছু, সব মিলাইয়ে কিতাবে দেখছি 20 গাছ। কয় গাছ? 63 বছর। যদি ধরি ওই যে মেরাজ 23 বছর নি, এত 27 বছর, সরি আলহামদুলিল্লাহ, বাবা এদি ভালোই আছে। যাই হোক, আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? মুমিন, 20 গাছ এইরকম গনে 1 গাছ 2 গাছ দেখতেছে 20 গাছ পেকে গেছে। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আমার নবীর বয়স আমার চেয়ে কম, ঠিক নি? নবীর চুল দাড়ি পেকে গেছে, 25 বছর বয়সে পয়গম্বরকে বিবাহ করেছি। আমার বর ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। আমার নবীর চুল পেকে গেছে, না জানি আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বসে। ও মা বোনেরা মনোযোগ, তোমাদের জন্য আলোচনাটুকু হয়তো 5-10 মিনিট লাগতে পারে। ও মা, এই মুহূর্তে তোমার হাতের কাজটা বন্ধ করো। মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ভয় ঢুকে গেছে, আর না জানি কোন সময় আজরাইল আমাকে ডাক দিয়া বসে। এবার চোখের পানি টপ 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 করে পড়তেছে, টপ টপ করে পড়তেছে চোখের পানি। মুমিন, চোখের পানি পড়তে পড়তে নবী পয়গম্বরের চেহারা মোবারকে এক ফোঁটা পড়ে গেছে, এরকম ঘুম ভেঙে গেছে। খাদিজা কাঁদো কেন? সুবহানাল্লাহ। ও খাদিজা, কেন তুমি কাঁদো? তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও খাদিজা, কান্না বন্ধ করো। বলে, নবী পয়গম্বর, আপনার চুল মোবারক পেকে গেছে, দাড়ি মোবারক পেকে গেছে। ও নবী, আপনার চাইতে আমি বড় বয়সে বড়, না জানি কোন সময় আমার ডাক এসে যায়। এবার ডাক দিয়ে বলে, কোনো চিন্তা করবা না। তুমি কেন চিন্তা করো খাদিজা? তোমার কোনো চিন্তা নাই। ডাক দিয়ে বলে, নবী, আমি কবর বড় ভয় পাই। এ মা বোনেরা, নবীর প্রথম স্ত্রী, যার সুখ দুঃখের সাথী, সে যদি কবর বড় ভয় পায়, তোমার অবস্থা কি হবে মা বোনেরা? আমার অবস্থা কি হবে মা বোনেরা? ও মা, এবার নবী বলে, কান্না করো না, থেমে যাও। বলে, থামতে পারি যদি 3টা কথা মানেন। ও নবী, তাহলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। বলে, বলো, সব কথা আমি মানবো। সুবহানাল্লাহ। এবার চোখের পানি ফালাইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না করে আর বলে, ও নবী, আমি যদি মরিয়া যাই, আপনার পোশাক দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করে দেবেন। কান্না করে বলে, নবী ডাক দিয়ে বলে, ও স্ত্রী, ও আমার খাদিজা, রাত 3টা আর 4টা নাই, দিনের দাওয়াত দিয়া আমি রাত্রিবেলা তোমার দরওয়াজায় হাজির হইয়া ডাক দিছি একবার, খাদিজা, বলতে দেরি, দরজা খুলতে দেরি করো না। খাদিজা, কাঁদবানা, আমি পয়গম্বরের পোশাক দিয়া তোমার কাফনের ব্যবস্থা হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলে, নবী গো, শুধু এইটা না, আমার যখন কবর হয়ে যাবে তখন আপনি খালি গায় আমার কবরের মধ্যে শুয়ে একটা হামাগুড়ি দিবেন। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, খাদিজা, চিন্তা করবা না। ও মা, কথা বলো না, কানটা লাগায় দাও গো মা। এবং
কানটা লাগায়া দাও মাইকে। ও মা, এবার ডাক দিয়া বলে খাদিজা চিন্তা করবা না, তোমার কবরের মধ্যে শুইয়া আমি একটা হামাগুড়ি দেব। এরপরও কান্না করে গলে আর কেন কান্দো? বলে নবী, আমি যদি মরিয়া যাই আমার দাফন হয়ে যাবে। ওই দাফন হওয়ার পর কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। ও নবী, ওই প্রশ্নের 3টা জবাব আপনার দেওয়া লাগবে। নবী ডাক দিয়ে বলে খাদিজা, চিন্তা করবা না রে খাদিজা, আমি পয়গম্বর কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে দেব। এবার কিছুদিন পরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মোবারক পরায়া তারপরে কাফনের ব্যবস্থা করলো। এরপরে আবার নবী হামাগুড়িও দিল ওই কবরের মধ্যে। এরপরে লাস্টে যখন কবরের একদম দাফনের ব্যবস্থা হয়ে গেছে, ওই সময় আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর কবরের পাশে এতিমের মতো বয়া রইছে। এবার নবী ঘরে যায় না। এবার খাদিজা, এবার আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দাফনের ব্যবস্থা হয়ে গেছে, আপনি ঘরে চলেন। ডাক দিয়া বলে, খায়ে আবু বকর, আমার খাদিজা কবর বড় ভয় পায়, কবর বড় ভয় পায়। আমি খাদিজার 3টা প্রশ্নের জবাব না দিয়া ঘরে যাব না। সবাই ঘরের মধ্যে চলে গেছে। ও মা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ও মা, ও বোন, মন দিয়া শোনো। এবার নবী বলে, যাও যাও, সবাই চলে গেছে। নবী এতিমের মতো ওই যে কবরের পাশে বসে রইছে। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল হাজির। ও নবী, কেন আপনি কাঁদেন? দাফনের ব্যবস্থা হয়ে গেছে। এবার নবী কাঁদে আর বলে, আমার খাদিজা কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। ওই খাদিজার প্রশ্নের জবাব না দিয়া আমি ঘরে যাব না। এবার ডাক দিয়ে বলে, ও নবী পয়গম্বর, খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাব খাদিজারও দেওয়া লাগবে না। আমার আল্লাহ কবরের 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দিয়েছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ পাক আমাদের কবর আযাব মাফ করুক, বলেন আমিন। এই এলাকার কবর আযাব মাফ করুক, সকলে বলেন আমিন।